আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইতিহাসের আরেক কালো অধ্যায়ে জেল হত্যা দিবস। খুনি মোশতাক চক্র নির্মমভাবে হত্যা করে জাতীয় 4 নেতাকে। চুরি করে অর্থ পাচার না করলে শান শওকতে থাকতে পারত না তারেক রহমান, বললেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে বন উজাড় বন্ধে 110 দেশের চুক্তি। $1920 কোটি তহবিল গঠনের ঘোষণা। জাতীয় নির্বাচনে কারোর জন্য অপেক্ষা নয়, বললেন ওবায়দুল কাদের। কমিশন নিয়ে বিএনপির আগ্রহ নেই, জানালেন ফখরুল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। কলঙ্কিত জেল হত্যা দিবস আজ। 75-এর 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার 2.5 মাসের মধ্যেই কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে। এরপরেই উল্টো পথে যাত্রা শুরু করে মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ। দুঃসহ সেই স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। 75-এর 15 আগস্টের কাল রাত বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকরা। রক্তাক্ত বাংলাদেশ। আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর নেমে আসে নির্যাতনের খড়গ। গ্রেপ্তার করা হয় জাতির পিতার 4 সহচর সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন M মনসুর আলী ও AHM কামরুজ্জামানকে। 2.5 মাসের মধ্যে জেলখানার ভেতরে খুনি মোশতাক চক্র নির্মমভাবে হত্যা করে জাতীয় 4 নেতাকে। প্রথমবার যে ব্রাশফায়ার করলো তখন যারা পড়ে গেল, মনসুর সাহেব জীবিত ছিলেন, তিনি গঙ্গার ছিলেন, পানি চাচ্ছিলেন। সেই অবস্থায় কথা শুনে ওরা আবার ফিরে এসে আবার ব্যায়নেট চার্জ করে গুলি করে আবার নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। দুঃসহ সেই স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। মানুষের উন্নয়ন, মানবিক উন্নয়নের দিকটা আমাদের আরো বেশি নজর দেওয়াটা খুব জরুরি। সুষম বাংলাদেশ চাই, যেখানে যুক্তি নির্ভর বাংলাদেশ চাই, যেখানে চিন্তার একটা গতি আছে এবং পৃথিবীটা যেই গতিতে যাচ্ছে আমরা সেই গতির সাথে তাল মিলাতে চাই। আমরা শুধু বাহবা চাই না, যে তাদের প্রতি শ্রদ্ধা যদি জানাই, যে কারণে তাদের আত্মাহুতি, সেই জায়গাটায় তাদের আত্মার হয়তো আমরা তাদেরকে একটু শান্তি দিতে পারবো। 4 জাতীয় নেতাকে হত্যার পর সামরিক স্বৈর শাসকরা দেশকে পাকিস্তানি ভাবধারায় নেয়ার চেষ্টা চালায়। যে ধারা এই দেশের রাজনীতির সূচনা হয়েছিল, সেই ধারাটা ছিল পাকিস্তানি ধারা, সেই ধারাটা ছিল সাম্প্রদায়িকতার ধারা। সেই বীজ এখনো রয়েছে এবং সুযোগ পেলেই তারা মাথা চাড়া দিয়ে ওঠে। মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়ে বঙ্গবন্ধুর প্রতি জাতীয় 4 নেতার আনুগত্য রাজনীতির ইতিহাসে শিক্ষা হয়েই থাকবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চুরির অর্থ পাচার না করলে তারেক জিয়া লন্ডনে এত শান শওকতে থাকতে পারত না। দেশের উন্নয়ন চান না বলেই বিএনপি নেতারা যুক্তরাজ্যে বসে আন্দোলন করছে বলে মন্তব্য করেন তিনি। সোমবার রাতে স্কটল্যান্ডে মত বিনিময় অনুষ্ঠানে প্রবাসীদের দেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্কটল্যান্ড থেকে সাইদুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। স্কটল্যান্ডের এডিনবার্গে প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময়ে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সেবা করার মানসিকতা নিয়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। বাংলাদেশ মাথা উঁচু করেই চলবে। নিজের পায়ে দাঁড়াবে, সম্মানের বাঁচবে, মানুষের প্রতিটি মানুষ যে সেই উন্নত জীবন পাবে।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের শেখানো পথেই ছেলে তারেক রহমান ২১ আগস্ট আওয়ামী লীগ সভায় গ্রেনেড হামলা চালায়। চুরি করা অর্থেই লন্ডনে তার রাজনীতি ও চলাফেরা বলে মন্তব্য করেন শেখ হাসিনা। লন্ডনে এত ল্যাভিশলি লাইফ লিড করতে পারতো না, এত শান সম্পদে থাকতে পারতো না, বা এত টাকা খরচ করতে পারতো না। চুরি করে টাকা পাচার করেছে, এটা আমার কথা না। এফবিআই মানে তদন্তে, অর্থাৎ আমেরিকার গোয়েন্দা সংস্থার তদন্তে কিন্তু সেটা বের হয়েছে। আমরা অনেক চেষ্টা করে খালেদা জিয়ার এক ছেলের 20 কোটি টাকা আমরা বিদেশ থেকে উদ্ধার করে ফেরত আনতে সক্ষম হয়েছি, এবং এখন এফবিআই অপেক্ষা আছে, যদি কোরোনা না হতো তারা আসতো, সাক্ষী দিত, সেখানে তারেক বা তার মাল ধরা পড়তো। দেশের উন্নয়নে প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া সামাজিক রীতিনীতির সাথে মানব সমাজে বিদ্যমান বৈষম্যের কারণে নারীদের উপর জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বেশি পড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লাসগোতে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় তিনি বলেন, নারীরা সম্পদের সমান অধিকার পায় না। এর বাইরে অনেক সমাজে তাদের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকে না এবং প্রায়ই তাদের কম বেতনে, এমনকি বিনা বেতনে কাজ করতে হয়। এসব বিষয়গুলোর কারণে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পুরুষের চাইতে নারীর উপর বেশি পড়ে। নারী পুরুষ সমানভাবে অংশ নিতে পারে এমন একটি সমাজ গড়ে তুলতে সাহসী ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কটিশ এক্সিবিশন সেন্টারে COP26 ভেন্যুর ইউকে মিটিং রুমে এই বৈঠক হয়। এ সময় দুই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিন্স চার্লসের সাথে সাক্ষাৎ করেন। আলোচনায় দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা বলেন তারা। এ সময়ে প্রিন্স চার্লসের সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2030 সাল নাগাদ বন উজাড় বন্ধের অঙ্গীকার করেছেন বিশ্ব নেতারা। গ্লাসগোতে 2 সপ্তাহব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলনে এটি প্রথম বড় ধরনের সমঝোতা। সম্মেলনে বনভূমি রক্ষায় $1,920 কোটি তহবিল যোগানের ব্যাপারেও সম্মত হয়েছেন 110টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। তহবিলের একটি অংশ দেওয়া হবে উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোকে। মিথেন গ্যাসের নিঃসরণ 30% কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা। দুনি মল্লিকের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে বাঁচাতে বন উজাড় বন্ধে ঐক্যবদ্ধ হল বিশ্বনেতারা। স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলনে অংশগ্রহণকারী 110টি দেশের নেতারা এ নিয়ে একমত হন। এবারের সম্মেলনে এটি এ পর্যন্ত প্রথম বড় ধরনের চুক্তি। চুক্তি তালিকায় রয়েছে ব্রাজিল, রাশিয়া, কানাডা, চীন, ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। বিশ্বের মোট বনভূমির 85% এসব দেশে। পাশাপাশি 30টিরও বেশি বহুজাতিক সংস্থা বন ধ্বংসের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বন্ধের ব্যাপারেও একমত হয়েছে। এছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর পাম অয়েল, সয়ার বৈশ্বিক বাণিজ্য বন্ধ করতে যাচ্ছে আরও 28টি দেশ। চুক্তি অনুযায়ী বনভূমি রক্ষার তহবিল ধরা হয়েছে $1,920 কোটি। এর একটি অংশ ব্যয় হবে উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোতে ক্ষতিগ্রস্ত বনভূমি পুনরুদ্ধার, দাবানল নিয়ন্ত্রণ ও আদিবাসী সম্প্রদায়কে সহযোগিতার খাতে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ চুক্তিকে পৃথিবীর ফুসফুস খ্যাত অ্যামাজন বন রক্ষায় মাইল ফলক হিসেবে উল্লেখ করেছেন। পরিবেশ বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানালেও একই ইস্যুতে 2014 সালে প্যারিস চুক্তির ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেন। বলেন, শুধু সমঝোতা নয়, বাস্তবায়ন জরুরি। এর আগে সম্মেলনের দ্বিতীয় দিন কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিভিন্ন মেয়াদে লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা জানায় বিশ্ব নেতারা। এর মধ্যে ভারত 2070 সাল ও জার্মানি 2045 সালের মধ্যে কার্বন নিঃসরণ মুক্ত দেশে পরিণত হওয়ার অঙ্গীকার করে। to move forward with new commitments. এছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিথেন গ্যাসের নিঃসরণ কমাতে নতুন উদ্যোগ নিচ্ছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। জাতীয় নির্বাচন হবে সঠিক সময়ে সংবিধান মেনে।
এজন্য কারো অপেক্ষারও দরকার হবে না বলেছেন ওবায়দুল কাদের। এছাড়া উগ্র সাম্প্রদায়িকতা নস্যাৎ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মতিয়া চৌধুরী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে মানবিক উপহার বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত হন সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে বিএনপি সম্প্রীতি বিনষ্ট করছে। বিএনপির পৃষ্ঠপোষকতা এই সাম্প্রদায়িক অপশক্তি মাঝে মাঝে আমাদের দেশের সম্প্রীতিকে বিনষ্ট করার চক্রান্ত করে। এই চক্রান্তকারীদের মুখোশ উন্মোচন করার দিন এসে গেছে। আগামী জাতীয় নির্বাচন কোনো দলের জন্য অপেক্ষা করবে না বলেও জানান সাধারণ সম্পাদক। সময় মতো সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে কে এলো কে এলো না, বিএনপি এলো কি এলো না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। উন্নয়নের অগ্রযাত্রায় বাধা সৃষ্টিকারী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর ব্যাপারে কোনো আপোষ নেই বললেন প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। বিভিন্ন জায়গায় চোরাগোপ্তা হামলার মাধ্যমে তারা এটা করতে চেষ্টা করছে, কিন্তু তাদের বুঝে রাখা উচিত, তাদের মনে রাখা উচিত যে আমরা এগুলো জননেত্রী শেখ হাসিনার সরকার এগুলো বরদাস্ত করবে না। সাম্প্রদায়িক হামলার ক্ষত মুছে ক্ষতিগ্রস্ত জনপদে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান কেন্দ্রীয় নেতাদের। সমস্ত ক্ষতিগ্রস্ত জনপদে কাজ করে যাচ্ছে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে তার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের সময় তিনি সাংবাদিকদের বলেন, বিএনপির দাবি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার থাকতেই হবে, কারণ নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কিছু করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন নিয়ে আমাদের খুব একটা আগ্রহ নেই, এই জন্যে যে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাই এখন একেবারে পুরোপুরি এই সরকারের হাতে পড়ে বিনষ্ট হয়ে গেছে। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি যে নির্বাচনকালীন সময়ে যদি একটি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশন কোনো কিছুই করতে পারে না। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ক্যাসিনো কাণ্ডে জয়গোপালের জামিন বাতিল, অর্থ পাচারকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, আপিল বিভাগের পর্যবেক্ষণ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। অর্থ পাচারকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পর্যবেক্ষণে উঠে আসে এ ধরনের অপরাধ বাড়ছে। একই সঙ্গে আলাদা 4 মামলায় ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক জয়গোপাল সরকারকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করেন আপিল বিভাগ। শাকের আরজু রিপোর্ট। দেশব্যাপী বিদেশে অর্থ পাচারের বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচিত। এ বিষয়ে দুদক সহ বিভিন্ন সংস্থা কাজও করছে, রয়েছে বেশ কিছু মামলাও। ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে অর্থ পাচারের বিষয়টি স্পষ্ট হয় 2019 সালের 24 সেপ্টেম্বর গ্যান্ডারিয়ায় 2 ভাই এনু রূপমের বাড়িতে অভিযান চালায় র্যাব। গ্রেফতারের পর জয়গোপাল সরকারের নাম বেরিয়ে আসায় তাকে গত বছরের 14 জুলাই গ্রেফতার করা হয়। এরপর 2019 সালে গ্যান্ডারিয়া, সূত্রাপুর ও ওয়ারি থানায় পৃথক 4 মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। মঙ্গলবার জয়গোপালকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করেন আপিল বিভাগ। অর্থ পাচার নিয়ে পর্যবেক্ষণও দেন আপিল বেঞ্চ। অর্থ পাচার যে করছে যারা, তারা কিন্তু দেশের শুধু অর্থনৈতিক ক্ষতি করছে না, তারা সব ধরনের ক্ষতি করছে। কারণ তারা এই যে অর্থ পাচার যেগুলো করে, সেই এই টাকাটা কোনো ভালো কাজে ব্যবহার করে না, তারা এটা দুর্নীতিগ্রস্ত টাকাটা দিয়ে তারা সন্ত্রাসবাদের অর্থায়ন করে। একই সঙ্গে জয়গোপালের মামলাগুলো 1 বছরের মধ্যে নিষ্পত্তি করারও নির্দেশ দিয়েছেন আদালত। আদালত হালকাভাবে দেখে না, আদালত এটাকে
সবসময় শক্তভাবে দেখেন, কারণ সবগুলোতেই আদালত এটা শক্তভাবে দেখেন, কারণ অর্থায়নটা যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু অনেকগুলো অপরাধী কিন্তু কমে যাবে। গত 18ই আগস্ট জয়গোপাল সরকারকে জামিন দেন হাইকোর্ট। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া হয়েছে। 8টি কেন্দ্রে চলে এই কার্যক্রম। শিশুদের দেয়া হচ্ছে ফাইজার টিকা। প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। বিস্তারিত স্মৃতিমণ্ডলের রিপোর্ট। প্রতিদিন রাজধানীর 8টি কেন্দ্রে 5,000 করে মোট 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে ভ্যাকসিনেশন চলছে। সোমবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান উদ্বোধনের পর আজ থেকে 8টি কেন্দ্রে একযোগে চলছে টিকা কার্যক্রম। বাকি 7টি কেন্দ্র হল হার্টকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, ঢাকা কমার্স কলেজ, কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল ও স্কলাস্টিকা স্কুল। টিকা প্রাপ্তি সাপেক্ষে চলমান থাকবে এই কার্যক্রম। কাকুলি হাই স্কুল অ্যান্ড কলেজে আজকে 4টা স্কুলের টিকাদান সম্পন্ন হওয়ার কথা এবং আমাদেরকে ওই হিসাব অনুযায়ী দেওয়া হয়েছে যে কোন স্কুলের কতজন স্টুডেন্ট আসবে। আমি আশা করি সবাই টিকা দিয়ে যেতে পারবে। নিবন্ধন করে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। সরকারের কাছে কৃতজ্ঞ যে আমাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে, আমরা আবার আগের মতো ক্লাস করতে পারবো এবং আমরা বন্ধুদের সাথে দেখা করতে পারবো। 28 ডেজ পর আরেকটা ডোজ আছে, তখন ফুললি ভ্যাকসিনেটেড হয়ে যাব। এখন একটা ডোজ দেওয়া হয়েছে, এখন ভালোই লাগছে। টিকা দিতে পারছি, করোনার কোনো ভয় থাকবে না। সেরকম স্বাস্থ্যবিধি মানতে হবে, সব কিছু মেনটেন করে চলতে হবে, তাইলে আমরা সুস্থ থাকতে পারবো। শিক্ষার্থীরা বলছে টিকা নেয়ার পর ক্লাসে ফেরার পাশাপাশি অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই করতে চায় তারা। করোনা হওয়ার চান্সেস কমবে, একটু স্কুল কলেজ ভালোভাবে করতে পারবো। এখন সে ভয়ভীতিতে আর কাজ করবে না, তো নর্মাল লাইফে আবার ব্যাক করতে পারবো। আমরা আশা করি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো এবং আমাদের আগের জীবনে আনন্দে ফিরে যেতে পারবো। শিশুদের সুরক্ষার কথা ভেবে সরকারের এমন উদ্যোগে খুশি অভিভাবকরাও। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নামিবিয়ার বিপক্ষে জয় নিয়ে সেমিফাইনালে পাকিস্তান, নিয়ম রক্ষার ম্যাচেও বাংলাদেশের বড় হার। খবর আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের খবর। ব্যক্তিজীবনে মহানবীর আদর্শ অনুসরণ করে চলতে প্রবাসী বাঙালি মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজাহ গাউসিয়া কমিটির নেতাকর্মীরা। শারজাহ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটির অনুষ্ঠানে বক্তারা মহানবীর জীবনের নানা দিক তুলে ধরেন। প্রধান অতিথি ছিলেন আমিরাত গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আজম খান, সভাপতিত্ব করেন মোহাম্মদ ইয়াসিন, সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী ও আব্দুল কাদের। পরে দোয়া মাহফিল হয়। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইতিহাসের আরেক কালো অধ্যায়ে জেল হত্যা দিবস, খুনি মোশতাক চক্র নির্মমভাবে হত্যা করে জাতীয় 4 নেতাকে। চুরি করে অর্থ পাচার না করলেই শান শওকতে থাকতে পারত না তারেক রহমান, বললেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে বন উজাড় বন্ধে 110 দেশের চুক্তি, $1,920 কোটি তহবিল গঠনের ঘোষণা। এবং জাতীয় নির্বাচনে কারো জন্য অপেক্ষা নয়, বললেন ওবায়দুল কাদের। কমিশন নিয়ে বিএনপির আগ্রহ নেই, জানালেন ফখরুল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।